অনেকেই আমাদের কাছে কম দামের মধ্যে ভালো গিম্বেল খুঁজে থাকেন, তো তাদের জন্য রয়েছে হচ্ছে DJI রনিন SC। তো আজকে চলুন এই গিম্বেলটা আনবক্সিং করা যাক। আমরা দেখব এটার সাথে কি কি আছে এবং এটার ক্যাপাসিটি কেমন। তো গিম্বেলটি একদমই ইনটেক অবস্থায় রয়েছে, আমরা এটা আনবক্সিং করতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা একটা 6400 নিয়েছি। এটা আসলে যিনি আমাদের কাছ থেকে কিনেছেন উনি 6400 ইউজ করবেন। আপনারা চাইলে আরও অন্যান্য যে কোনো ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন। মিররলেস এবং DSLR-এর অনেক ক্যামেরাও রনিন SC দিয়ে ইউজ করা যায়। তো গিম্বেলটি আর কি বক্সটি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে গিম্বেলটি এবং অ্যাক্সেসরিজগুলো সব কিছু একদম সারি সারিভাবে সাজানো রয়েছে। প্রথমে আমরা এটার যে ব্যাটারি প্যাক আছে, ব্যাটারি প্যাক দিয়ে গিম্বেলটাকে সেট করে নিলাম। তারপরে এটার যেই ট্রাইপড আছে, ট্রাইপডটা আমরা সেট করে নিব। যেটা হচ্ছে এটা ট্রাইপড, 3 পাওয়ালা ট্রাইপড। এটা দিয়ে যে কোনো জায়গায় আর কি স্ট্যান্ড করে রাখা যায় গিম্বেলটা। আর এটা দিয়ে এটা ধরে ভিডিও করলেও হাতের মধ্যে একটা ভালো ব্যালেন্স পাওয়া যায়। তো এই ছিল গিম্বেল। আরও অ্যাক্সেসরিজ আছে, ওগুলো আমরা একে একে দেখাবো। তো প্রথমে গিম্বেলটাকে চার্জ দিয়ে নিতে হবে কিছুক্ষণ, কারণ এগুলোতে ইনটেক অবস্থায় একদমই চার্জ থাকে না। তো আমরা কিছুক্ষণ চার্জ দিয়ে নিব। আর এই ফাঁকে চলুন দেখানো যাক আর কী কী অ্যাক্সেসরিজ আছে। তো এখানে আছে হচ্ছে মোবাইলের মাউন্ট। এই মোবাইলের মাউন্টটা দিয়ে আর কি গিম্বেলে মোবাইলটা সেট করতে পারবেন। তারপরে আছে হচ্ছে বেস প্লেট, এখানে একটা বেস প্লেট আছে, আরেকটা বেস প্লেট আছে, ওটা দেখাচ্ছি। এখানে হচ্ছে স্ক্রুগুলো আছে, কয়েকটা স্ক্রু দেওয়া আছে। এটা হচ্ছে চার্জিং কেবল, আর এটা হচ্ছে আরেকটা বেস প্লেট। তারপর এখানে আছে হচ্ছে কানেক্টিং কেবল আছে দুইটা, একটা হচ্ছে টাইপ সি থেকে টাইপ সি, আর একটা হচ্ছে টাইপ সি থেকে টাইপ বি। এই দুইটা কানেক্টিং কেবল দেওয়া আছে। এগুলো হচ্ছে ক্যামেরার সাথে গিম্বেলটাকে কানেক্ট করার জন্য এই কেবলগুলো ইউজ করা হয়। তো এবার হচ্ছে আমরা ক্যামেরাটাকে গিম্বেলের সাথে ব্যালেন্স করে নিব। তো ব্যালেন্স করার সময় আর কি এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যে ক্যামেরাটা যেন ডানে বামে বা সামনে পিছনে ঝুলে না থাকে, বাঁকা হয়ে না থাকে। এই জন্য আর কি এটার ওজনটা বুঝে আর কি সমান সমান ব্যালেন্স করতে হয়। আমাদের ব্যালেন্স করা প্রায় হয়ে গেছে। তো এবার আমরা গিম্বেলটাকে অন করব। তো গিম্বেলটা অন হয়ে গেছে, এবার আমাদের কাজ হচ্ছে এটার যে অ্যাপ আছে DJI রনিন অ্যাপ, এটা দিয়ে অ্যাক্টিভ করা। তো অ্যাক্টিভ করার আগে গিম্বলটা ইউজ করা যাবে না, এই যে জয়স্টিক কাজ করতেছে না, এটা অ্যাক্টিভ করে দেন আমরা ইউজ করতে পারবো। অ্যাক্টিভ করা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা গিম্বলটাকে ইউজ করতে পারবো। এখন এটা ইউজের জন্য রেডি। তো এখন হচ্ছে আমরা ইউজ করব গিম্বলটাকে। তো এই হচ্ছে জয়স্টিক দিয়ে কাজ চলবে, প্লাস হচ্ছে যেটা যে অ্যাপ আছে অ্যাপ দিয়েও আমরা কাজগুলো করতে পারবো। যে অ্যাপের মধ্যে একটা জয়স্টিক শো করতেছে, এখান থেকেও এটা সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। এখান থেকে এটার যে স্পিড আছে, মুভিং স্পিড, এটাও কন্ট্রোল করা যায়।